হচ্ছে গ্রামের একটা জনপদ। আর যে বৃষ্টি হচ্ছে সারাদিনে, দিনের শুরু থেকে অনেকটা আকাশ পরিচ্ছন্ন ছিল, রৌদ্র ছিল। দুপুরের পর হতে মেঘাচ্ছন্ন আকাশে ঢাকে গেছে। এরপর অনবরত বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে। এই বৃষ্টির মধ্যে গ্রামে আসতে হয়েছে, গ্রামের কাজে আসতে হয়েছে। বৃষ্টির সময় বিশেষ করে গ্রামের সড়কগুলো এভাবে ভেঙে যায়, জনসাধারণের জন্য চলাচলের ক্ষতি হয়। তাই আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন। এই জনপদে বৃষ্টিতে পুরা খাল বিল যেমন ভর্তি হয়ে যায়, তেমনি পুকুর ডোবা, ধানি খেত সবগুলো এভাবে কানায় পূর্ণ হয়ে যায়। এর মধ্যে আমরা একসময় যারা ছোটো ছিলেন, আমরা একসময় যখন ছোটো ছিলাম, তখন আমরা এই ধরনের পানি ভর্তি ডোবাগুলো বা ধানের ক্ষেতগুলোতে যখন বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন এভাবে কচুরি ফেনা এবং বিভিন্ন ধরনের ফেনা, গাছপালা, আগাছা থাকে। এর মধ্যে আমরা এগুলোর মধ্যে বর্ষি বাড়িতে আনন্দ পাই এবং মাছ শিকার করি। ছোটোবেলার স্মৃতিটুকু যদি আপনাদের মনে পড়ে, ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন। জনপদের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আগে আমরা শুনতাম গ্রামের, যখন এখানে ব্রিজটা ছিল না, তখন ঠিক কেন্দুরবাগ থেকে এখান দিয়ে নৌকায় মানুষ চলাচল করে নিজ বাড়িতে আসতো। আসলে সেই অবস্থাটুকু এখন নাই, এখন অনুন্নত। এই শহরটি উন্নত হয়েছিল, তবে এখন বৃষ্টি বিঘ্নিতের কারণে শহরটা ভেঙে গিয়েছে, অনেক কাদা খানাগন্ধ সৃষ্টি হয়েছে। হয়তো বর্ষার সিজনটা শেষ হলে আবার সেটা পরিপূর্ণভাবে ঠিক করা হবে। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এই বর্ষার সময় দেখেন, আপনাদেরকে যদি জুম করে দেখাতে যাই, দেখেন মানুষ চলাচলের জন্য আমি তার আগে বলছিলাম যে নৌকায় পাড়ি দিচ্ছে। ঠিক আসলে আপনি যতক্ষণ এখানে অটো রিক্সা দিয়ে আসবেন, ততক্ষণ আপনি এই নৌকায় করে ঠিক আপনি শহরের ওই কেন্দ্রবাগ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন খুব স্বল্প পয়সা দিয়ে। অত এখন উন্নতি হয়েছে, মানুষ এখন আর নৌকায় কম চলাচল করে, সড়ক পথে চলাচল করে, বিশেষ করে অটো রিক্সা, সিএনজি দিয়ে চলাচল করে। তাই গ্রামের এই পরিবেশটা কতটুকু আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর অতীত স্মৃতি যেটা আমরা বর্ষার সময় এ ধরনের ভর্তি পুকুর বা ধান ক্ষেতগুলো থেকে কচুরিপানা বা অন্যান্য আগাছা থাকে, আমরা মাছ ধরার সুযোগ পাই, মাছ ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জনপথের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইভটি শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দিবেন। আবার একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির, ততক্ষণ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।